ঠিক তখনই সেখানে এক ভয়ঙ্কর সাদা হায়না একটি গরুকে টানতে টানতে নিয়ে আসে। তারপর হায়নাটা কর্কশ শব্দে জোরে ডেকে ওঠে, চল কপিলা, আজ তোকে নিয়ে সুন্দরবনের জঙ্গলের ভিতরে যাই। ওখানে অনেক কচি কচি ঘাস আছে, তুই মন ভরে খাস, কেমন? এই কথা বলে মাধবী তাদের কপিলা গরুকে নিয়ে জঙ্গলের দিকে হেঁটে যায় আর যেতে যেতে বলে, তোর কোনো ভয় নেই, ওখানে তোর মতো অনেকের গরু ঘাস খেতে আসে, তুই একদম চিন্তা করিস না। ওখানে কোনো বাঘও আসে না, তুই মন ভরে ঘাস খাবি আর আমি ততক্ষণ জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে নিয়ে আসবো। এই কথা বলতে বলতে মাধবী তার কপিলা গরুকে নিয়ে জঙ্গলের গভীরে এসে পৌঁছায়। তারপর, এ কি, আজ মাত্র এখানে দুটো গরু বাঁধা? তাহলে কি আজ বেশি কেউ জঙ্গলে কাঠ কুড়োতে বা মধু সংগ্রহ করতে আসেনি? এখানেই তো তারা গরু বেঁধে তারপরে কাজে যায়। এরপর মাধবী কপিলা গরুকে সেখানে বেঁধে সে নিজে আরও একটু জঙ্গলের ভিতরে যায় কাঠ কুড়োতে। কাঠ কুড়োতে কুড়োতে এমন সময় হঠাৎ সে শুনতে পায়, বাপরে বাপ, কি ভয়ঙ্কর ডাক! এটা তো হায়নাদের ডাক। মনে হচ্ছে আশেপাশেই কোথাও তারা আছে। আমার এখানে একা একা কাঠ কুড়োনো ঠিক হবে না, ওদিকে কপিলাও একা। আমি তাড়াতাড়ি কাঠের বোঝাটা বেঁধে ধবলকে নিয়ে বাড়ি ফিরে যাই। মাধবীর এই কথা শেষ হতেই হঠাৎ সে দেখে দুটো বাঘ হুঙ্কার দিতে দিতে তার সামনে দিয়ে দৌড়ে চলে গেল। ওরে বাবা, এই যে বাঘ! মনে হয় আমার অস্তিত্বের টের ওরা পায়নি, না হলে এত কাছ দিয়ে দৌড়ে পালালো। আমার গন্ধ বাঘগুলোর নাকে গেলে আমি আর এতক্ষণ গোটা থাকতাম না। এ কি, আর একটা বাঘ দৌড়তে দৌড়তে যাচ্ছে। ওদিকে দেখা যায় মাধবী যেখানে তার কপিলাকে বেঁধে এসেছিল সেখানে একটা বাঘ গরু শিকার করার জন্য বাঁধা ওই তিনটে গরুর দিকে ধীরে ধীরে এগোচ্ছে। বাঁধা গরুগুলো বাঘটাকে দেখে ভয়ে জোরে জোরে ডাকতে থাকে। বাঘটা গরুগুলোর আশেপাশে ঘুরতে থাকে। তিনটে গরুর মধ্যে কোনটা ছেড়ে কোনটা সে ধরবে যেন তারই নির্ণয় করছে। এরপর বাঘটা ঝাঁপিয়ে কপিলা গরুর পা কামড়ে ধরে। ঠিক তখনই সেখানে আসে এক দানব আকৃতির সাদা হায়না। রয়্যাল বেঙ্গল টাইগার হয়েও ওই হায়নাটাকে দেখে মুখের শিকার ছেড়ে দিয়ে বাঘটা ভয়ে দৌড়ে পালিয়ে যায়। এরপর সাদা হায়নাটা ধীরে ধীরে গরুগুলোর কাছে যায়। তারপর একটা লাল গরুকে ধরে টানতে টানতে জঙ্গলের ভিতরে নিয়ে যায়। আমার কাঠ কুড়োনো শেষ, কাঠের বোঝাটাও বাঁধা হয়ে গেছে। যাই, এবার কপিলাকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। এই কথা বলে মাধবী তার কপিলা গরুর কাছে যেতেই সে চমকে ওঠে, মাথা থেকে কাঠের বোঝা পড়ে যায়। এ কি রে কপিলা, তোর পায়ে কি হয়েছে? আর একটি গরুই বা কোথায় গেল? বুঝেছি, এখানে নিশ্চয়ই বাঘ এসেছিল। চল কপিলা, এখানে আর এক মুহূর্ত থাকা ঠিক হবে না। কিন্তু এই অবস্থায় এই গরুটাকে এখানে একা রেখে যাওয়াটাও তো ঠিক হবে না। এটা কার গরু? একে এখানে রেখে গেলে যে একেও বাঘে নিয়ে যাবে। মাধবী ওই গরুটারও দড়ি খুলে দেয়। তারপর কপিলাকে ও ওই গরুটাকে নিয়ে তার বাড়ি ফিরে আসে। তখন মাধবীর স্বামীও মাছের হাঁড়ি ও জাল নিয়ে বাড়ি ফিরে আসে। কি গো মাধবী, এটা আবার কাদের গরু বাড়ি নিয়ে এসেছো গো? এ কি,
কপিলার পায়ে যে কামড়ের দাগ, কি হয়েছিল গো কপিলার? আমি আজ ওকে নিয়ে জঙ্গলে কাঠ কুড়োতে গিয়েছিলাম, যেখানে সবাই গরু বাঁধে সেখানেই কপিলাকে বেঁধে। মাধবী তার স্বামী গৌতমকে জঙ্গলের পুরো ঘটনাটা খুলে বলে। সব কিছু শুনে গৌতম বলে, গিন্নি, আজ তোমার ভাগ্য খুব ভালো ছিল গো, না হলে আজ তুমি, কপিলা, এই গরু কেউই প্রাণে বেঁচে ফিরে আসতে পারতে না গো। তুমি জানো না সুন্দরবনের জঙ্গলে কার উৎপাত বেড়েছে? জঙ্গলে আবার কিসের উৎপাত শুরু হলো গো? কোনো ডাকাত দল নাকি? তবে বলি শোনো গিন্নি, আজ আমি গিয়েছিলাম কালিন্দির খাঁড়িতে মাছ ধরতে। সেখানে সবাই যেতে সাহস করে না, তাই মাছও ভালো পাওয়া যায়। গৌতম মাধবীকে পুরো ঘটনাটা বলতে থাকে। আজ বেশ অনেকগুলো মাছ পেয়েছি, হাঁড়ি পুরো ভর্তি হয়ে গেছে। যাই একটু এইখানের জঙ্গলের ভেতরটা গিয়ে দেখি, যদি কোনো মৌমাছির চাক থাকে তাহলে মধু ভেঙে বাড়ি নিয়ে যাব। গৌতম নদীর পাড়ে তার নৌকা রেখে জঙ্গলের ভিতরে যায় মধু সংগ্রহের খোঁজে। না, এখানে মৌমাছির একটা চাকও চোখে পড়ছে না। যাই আর একটু ভিতরে গিয়ে দেখি। এই কথা বলে গৌতম জঙ্গলের আরো ভিতরে যায়। তখনই হঠাৎ তার চোখে পড়ে দুটি বাঘ মাটিতে লুটিয়ে পড়ে আছে। ওরে বাবারে, এই যে বাঘ, কিন্তু ও এভাবে মাটিতে পড়ে আছে কেন? এ কি, ওর গায়ে যে দেখছি আঁচড়ের কামড়ের দাগ। বাঘের আবার এই অবস্থা কি করে হলো? ঠিক তখনই সেখানে এক ভয়ঙ্কর সাদা হায়না একটি গরুকে টানতে টানতে নিয়ে আসে। তারপর হায়নাটা কর্কশ শব্দে জোরে ডেকে ওঠে। হে ভগবান, এই যে সাদা হায়না, তার মানে এই হায়নাই এই দুটো বাঘের এই অবস্থা করেছে। এবার আমি কি করি? এক্ষুনি আমাকে এখান থেকে পালাতে হবে। এই বলে গৌতম গাছের আড়াল থেকে পিছু হাঁটতেই মারায় কিছু শুকনো পাতা, আর সাথে সাথেই হায়নাটা তাকে দেখে ফেলে। এবার আমি গেলাম রে, হায়নাটা যে আমার দিকেই আসছে। যা 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 বলছি, যা। কি করি, প্রাণে বাঁচতে গেলে কিছু একটা করতেই হবে। ওই তো পেয়েছি, ওই তো গাছের ডালে মৌমাছির চাক। মুহূর্তের মধ্যেই গৌতম একটা পাথর তুলে নিয়ে সোজা ছুঁড়ে দেয় মৌমাছির চাকে, আর মৌমাছিগুলো উড়ে সাদা হায়নাটাকে ঘিরে ধরে। তারপর কি হলো গো? তারপর আমি নৌকা নিয়ে সোজা পৌঁছাই ফরেস্ট অফিসারদের কাছে। সেখানে সাদা হায়নার কথা জানিয়ে কোনো রকম প্রাণ হাতে নিয়ে বাড়ি ফিরে এসেছি গিন্নি। বনু বিবি খুব রক্ষা করেছেন গো। চলো ঘরে চলো। এরপর ধীরে ধীরে রাত হয়ে যায়। গভীর রাতের জ্যোৎস্না আলোয় দেখা যায় ওই সাদা হায়না মাধবীর স্বামীর গন্ধ শুঁকতে শুঁকতে তাদের বাড়ির কাছে চলে এসেছে। তখন কপিলা গরু হায়নাটাকে দেখে জোরে জোরে ডাকতে থাকে। ওই গো, উঠো না, দেখো তো আমাদের কপিলা গাই এত ডাকাডাকি করছে কেন? কোনো কি চোর ডাকাত এলো নাকি? হ্যাঁ, তাই তো, যাই গিয়ে দেখে আসি। এই বলে গৌতম দরজা খুলে উঠানে বেরিয়ে দেখে কোথাও কিচ্ছু নেই। তারপর গোয়াল চালার কাছে এগোতেই গরুটা আবার জোরে জোরে ডাকতে শুরু করে। কি হলো রে কপিলা, এই মাঝরাতে তুই এত জোরে জোরে ডাকছিস কেন? হায়নাটা লুকিয়েছিল, এবার পিছন দিক থেকে ধীরে ধীরে গৌতমের দিকে এগোতে থাকে। আর এই দেখে কপিলা। চুপ কর কপিলা, চুপ কর, এত ডাকিস না। তোর খিদে পেয়েছে নাকি? গৌতম বুঝতেও পারে না যে ওই সাদা হায়না তাকে শিকার করার জন্য একদম তার পিছনে চলে এসেছে। কপিলা এত তো ডাকাডাকি করে না, আশপাশটা একটু ভালো করে দেখি তো।
এই বলে গৌতম ঘুরতেই দেখে তার সামনে জঙ্গলের ওই দৈত্যাকার সাদা হায়না। এটা যে ওই হায়নাটার ডাক। বাঁচাও বাঁচাও মাধবী! সর্বনাশ! তবে কি ওই হায়নাটা? না না না, এটা হতে পারে না। এই বলে মাধবী সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে আসে আর দেখে ওই সাদা হায়নাটা তার স্বামীর পা ধরে টেনে হিঁচড়ে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে। কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও! হায়নাতে যে আমার স্বামীকে টেনে নিয়ে গেল। বাঁচাও, কেউ ওকে বাঁচাও। এরপর ওই হায়নাটা গৌতমকে নিয়ে জঙ্গলের গভীরে মিলিয়ে যায় আর মাধবী কাঁদতে কাঁদতে তাদের উঠানে বসে পড়ে। হয় না, আমি তোকে ছাড়বো না। এর প্রতিশোধ আমি নেবই। আপনারা যদি এই গল্পের পরবর্তী পর্ব দেখতে চান তাহলে বাঁদিকে চ্যানেলের লোগোর উপর ক্লিক করলে আপনারা সুন্দরবন কার্টুন নামে একটি নতুন চ্যানেল দেখতে পাবেন। সুন্দরবন কার্টুন চ্যানেল এবং গোভূতের কার্টুন চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। এই গল্পের পরবর্তী পর্ব আমরা সুন্দরবন কার্টুন চ্যানেলে পোস্ট করব। আমরা 50,000 সাবস্ক্রাইবারের টার্গেট নিচ্ছি, তাই আপনারা চ্যানেলের লোগোতে ক্লিক করে চ্যানেল দুটি সাবস্ক্রাইব করে নিন। হয়তো আপনি জানেন না, আপনি যদি আমাদের গোভূতের কার্টুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার নাম কমেন্টে লেখেন, তাহলে আপনার নাম আমাদের কার্টুন ভিডিওতে দেখানো হয়। হ্যাঁ হ্যাঁ, সবাই জানে। এবার তুই চুপ কর, আমাকে নামগুলো বলতে দে। আজকের লাকি ড্রয়ে জেতা নামগুলি হলো রূপু, সৌভিক, ঋত্বিক, তমাল, দিয়া, সপ্তমী, অনিক, সুমাইয়া, নূপুর, সন্দীপ, সোনালী, মাইনুদ্দিন, ইরা, বিজয়, ইন্দু। কার্টুন ভিডিওতে আপনার নাম দেখতে চাইলে শুধু নাম লিখলে হবে না, আমাদের গোভূতের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আর স্ক্রিনের উপরে আসা এই পরবর্তী ভিডিওটি চালিয়ে সেখানেও আপনার নাম কমেন্ট করতে পারেন। আজকে আমাদের এই গল্প এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।